আমি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যদিও তোমরা আমার পুরনো ভিডিওতে দেখে নিতে পারবে, কিন্তু অনেকেই ফোন করে আমাকে আরেকবার দেখাতে বলেছিলে একটু কিভাবে আমি তরকাটা বানাই। তা সেইরকমভাবেই আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। তবে আজকেরটার মধ্যে সেদিন যেটা ছিল না মাটনের চর্বি, আজকেরটার মধ্যে আমি একটু মাটনের চর্বি দেবো আর এগ চিকেন তো থাকবেই। এই সব কিছু দিয়ে আমি তোমাদের আজকে এগ চিকেন তরকা করে দেখাবো। প্রথমেই যেটা দেখাচ্ছি, যেটা না হলেই মানে তরকাটা হবে না, এটা হচ্ছে মুগ কড়াই আর ছোলার ডাল, মটর ডাল। ছোলার ডাল আর মটর ডাল এক মুঠো করে নিয়েছি, আর মুগ কড়াইটা একটু বেশি নিয়েছি। আর আমি যেহেতু চিকেন দেবো, চিকেনটাই এর উপরেই দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে বানাতে যেটা যা যা লাগছে তার সাথে তোমাদের পরিচয় করে দিই। প্রথমে তো বললাম মুগ কড়াইয়ের ব্যাপারটা। এখানে আছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, রসুন কুচোনো, আদা কুচোনো, টমেটো কুচোনো, দুটো ডিম পরে আমি ভেজে নেব, আর একটু আছে মাটনের চর্বি। শুরুতেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে রসুন ফোড়ন দেব, আদা ফোড়ন দেব। এই রসুন আদা কুচোনোটা আমি আগে দিয়ে দিলাম। এবারে আমি দেব কাঁচা লঙ্কা কুচোনো, বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচোনো দিচ্ছি। আর এবারে পেঁয়াজ কুচোনো দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা আরেকটু হলে ভালো হতো, কিন্তু আমার যেটুকু ছিল সেটুকুই দিলাম। তোমরা পারলে আর একটু বেশি টমেটো দিয়ে দেবে। এই যে দেখো এরকম অবস্থায় আমি এবারে এই মাটনের যে চর্বিটা ছিল সেটা আমি রেখে দিলাম, দিয়ে দিলাম। আমাদের অ্যাকচুয়ালি কী হয়, যখন মাটন আনে আমি চর্বি থাকলে আমি একটু রেখে দিই। ঘুগনিতে বা তরকাতে দিলে খুব ভালো খেতে লাগে, টেস্টটা খুব ভালো হয়। এটা এখানে এটা এইভাবে গলেই যাবে, এটা নিয়ে অত চিন্তা নেই। কিন্তু এইবারে আমি যেটা করব, এর মধ্যে আমি ওই চিকেন সেদ্ধটা একটু ভেজে নেব। চিকেন সেদ্ধ করে রেখেছি না, তোমাদেরকে দেখালাম যে, সেইটাকে আমি একটু এই ভাজার সাথে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা কুচোনো কিন্তু দিয়েছি, সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। কোন ঝাল পছন্দ করো তার উপরে নির্ভর করবে সেটা। সামান্য হলুদ দিলাম, হলুদ গুঁড়ো আর কি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব শেষে আমি একটু চিকেন মশলা দেব, যেটা আমি তরকাতে চিকেন মশলা দিই। অনেকে তরকা মশলা দিয়ে করে, কিন্তু আমার ভালো লাগে চিকেন মশলাটা দিয়ে, তাই আমি চিকেন মশলা দিয়েই করি। এবারে আমি এই ডিমটাকে এইগুলো সাইড করে দিয়ে ডিমটাকে মাঝখানে দিয়ে দিলাম। আমার যেহেতু চিকেন রয়েছে ওই জন্য আমি ডিমটা দুটো দিলাম। শেষে আমি এই মশলাটার মতো আন্দাজ করে নুন দিলাম, আর যখন আবার তরকার ডালটা দেব তখন আবার আরেকটু নুন দেব। এবারে দেখো এই আমি ডালটা দিয়ে দিলাম। দেখো আমি এবারে এই ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব, করে আমি চিকেন মশলাটা দেব। আর বলেছিলাম না প্রথমে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, এখন এবারে আমি পুরো আন্দাজটা বুঝতে পারছি। এবারে যতটুকু নুনের দরকার ততটুকু দেব। এইভাবে একটু নেড়ে দিলে ডালটাও বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়, আবার পুরো গলেও যায় না, একটু বেশ মুখে পড়ে, খুব ভালো লাগে খেতে। এইবারে দেখো আমি খুবই সামান্য একটু প্রেশার কুকারে অল্প একটু জল একটু দিয়ে দিলাম। আর জল দেবো না, এই 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে ধনেপাতা দিলে কমপ্লিট হয়ে যাবে আমার তরকা রান্না। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তারপরে। দেখো এই তরকাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা মোটামুটি রেডি। এবারে এর মধ্যে আমি একটু কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি আমি হাতে ঘষে মানে ম্যাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ঘরে কসুরি মেথি না থাকে তাহলে প্রথমেই যখন পেঁয়াজ রসুন ওসব দেওয়ার সময় তেলের মধ্যে গোটা মেথি
ভেজে সেটাকে তুলে ফেলে দিয়ে সেই তেলটার মধ্যে করবে, একই রকম খেতে লাগে। আর শীতকাল আসছে, প্রচুর মেথি শাক পাওয়া যাবে, টাটকা মেথি শাক দিলেও ভালো লাগে। আর এবারে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস তরকা ডান। এবারে আমি সার্ভ করব। পরিমাণে অনেকটা হয়ে গেছে বলে সামনেই বাটি, প্লাস্টিকের বাটিটা পেয়েছিলাম, এর মধ্যেই ঢেলেছি। তা এইভাবে আমি এটা গার্নিশিং করেছি ধনেপাতার কুচনো দিয়ে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করো। আর এই ধরনের আরও ভালো ভালো রেসিপি যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে দেখানো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।